এই স্নাইপারের নাম ভ্যাসিলি। সে ছিল রাশিয়ার একজন সাধারণ সৈনিক। স্টালিনগ্রাড শহরকে নিয়ে জার্মান সৈন্যদের সাথে যুদ্ধ লাগলে তারা যখন পরাজিত হয়ে যাবে তখন ভ্যাসিলি একাই তাদের সবাইকে মেরে ফেলে। তারপরে মুভিটির মোড় ঘুরে যায়। তার সঠিক নিশানার জন্য তাকে প্রমোশন দিয়ে স্নাইপার রাইফেল দেওয়া হয়। তারপরে সে এমন ভয়ানক কিলিং মিশন শুরু করে যার কারণে পুরো জার্মান সৈন্যদের নাজেহাল অবস্থা হয়ে যায়। তার কারণে জার্মানদের পুরো পরিকল্পনা বেঁচতে যায়। বাইরে বা এটা যে এত অস্থির লেভেলের মুভি প্রথমে ভাবতেই পারেনি। আশা রাখছি এই ভিডিও সম্পূর্ণ দেখার পরে তোমরা হতাশ হবে না। তো আর পেঁচাল না বাড়িয়ে চলো মুভিতে ফেরা যাক। তার আগে আরো মাস্টারপিস মুভি এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদের দেখানো হয় ভ্যাসিলির দাদা তাকে স্নাইপার রাইফেল চালানোর জন্য ট্রেনিং দিচ্ছিল। এই সময় তারা দুজনে রাশিয়ার সবচেয়ে ঠান্ডা এলাকায় ছিল। ভ্যাসিলির দাদা তাদের ঘোড়াকে একটা খালি জায়গায় বেঁধে রেখেছিল যাতে প্যান্থার ওই ঘোড়াকে শিকার করতে আসলে ভ্যাসিলি তার স্নাইপার রাইফেল দিয়ে প্যান্থারকে মেরে ফেলতে পারে। বাট যখন প্যান্থার চলে আসে তখন ভ্যাসিলি ঘাবড়ে যাওয়ার কারণে তার নিশানা ভুল হয়ে যায়। এই কারণে প্যান্থারের পরিবর্তে তাদের ঘোড়া মারা যায়। এরপর আমাদের 1942 সালের কাহিনীতে নিয়ে যাওয়া হয়, যার কিছুদিন পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাবে। আর এখন ভ্যাসিলি বড় হয়ে গিয়েছে। সে রাশিয়ান সৈনিকে জয়েন করে তার টিম মেম্বারদের সাথে নাজি জার্মান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে। রাশিয়ান সৈন্যরা ট্রেন দিয়ে জার্মান শহরে যাচ্ছিল। অন্যদিকে জার্মান সৈন্যরা হিটলারের নেতৃত্বে প্রায় পুরো ইউরোপকে দখল করে ফেলেছিল। তারা ইউরোপের সব তেলের খনি নিজেদের দখলে নিয়ে নিয়েছিল। তাদের পরবর্তী মিশন ছিল পুরো ইউরোপের শাসন ক্ষমতা তাদের আয়ত্তে আনা। বাট তাদের সবচেয়ে বেশি ভয় ছিল স্টালিনগ্রাড শহরকে নিয়ে, কারণ জার্মান সৈন্যদের সবার প্রথমে এই শহরে ঢুকে তারপর এই শহরকে দখল করতে হবে। এইদিকে রাশিয়ান সৈন্যরা খুব তাড়াতাড়ি স্টালিনগ্রাড শহরে পৌঁছে যায়। তখন রাশিয়ান কমান্ডার সৈন্যদের আদেশ দেয় কেউ যদি মৃত্যুর ভয়ে যুদ্ধের ময়দান ছেড়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তার টিমের সৈন্যরাই তাকে মেরে ফেলবে। যদি মৃত্যু থেকে বাঁচতে চাও তাহলে একটা উপায় রয়েছে, আর তাহলে জার্মান সৈন্যদের মেরে জাজরা করে দাও। এরপর রাশিয়ান অফিসাররা সৈন্যদের নিয়ে জাহাজ দিয়ে যুদ্ধের জন্য নদীর ওই পারে যেতে থাকে। ওই পারে জার্মান সৈন্যরা রয়েছে আর তার রাশিয়ান সৈন্যরা তাদেরকে মোকাবেলা করতে যাচ্ছে। তখনই তারা নদীতে অনেক সৈন্যদের লাশ ভেসে থাকতে দেখে, যে লাশগুলো রাশিয়ান সৈন্যদেরই ছিল। এসব দেখে তারা খুব চিন্তায় পড়ে যায়। আর যখনই তারা নদীর পারে প্রায় পৌঁছে যাবে তখনই জার্মান সৈন্যরা তাদের উপর যুদ্ধ বিমান দিয়ে ভয়ানক হামলা করে দেয়। জার্মান সৈন্যরা অনেক রাশিয়ান সৈন্যদেরই মেরে ফেলে। তার সাথে এই হামলার কারণে রাশিয়ান সৈন্যদের বেশিরভাগ জাহাজই পানিতে ডুবে যায়। সৌভাগ্যবশত ভ্যাসিলি নদী পার হয়ে কিনারায় পৌঁছে যায়। এরপর আরো কয়েকটা জাহাজ খুব কষ্ট করে কিনারায় এসে পৌঁছায়। কিনারায় পৌঁছানোর পরেই অফিসাররা তাদেরকে অস্ত্র দেয়, বাট হামলার কারণে তাদের অস্ত্র কম পড়ে গিয়েছিল। এই কারণে অফিসার আদেশ করে দুজন সৈন্যের একটা অস্ত্র ব্যবহার করতে হবে। এর সাথে এটাও বলে তারা যেন জার্মান সৈন্যদের মেরে তাদের অস্ত্র কেড়ে নিয়ে যুদ্ধ চালিয়ে যায়। এই দিকে ভ্যাসিলি শুধুমাত্র গুলি পেয়েছিল, বাট তার বন্ধু একটা বন্দুক পেয়ে যায়। এখন সে যদি অস্ত্র পেতে চায় তাহলে কোনো এক জার্মান সৈন্যকে মারতে হবে। যখনই অফিসার যুদ্ধ শুরু করার আদেশ দেয় তখনই রাশিয়ান সৈন্যরা জার্মান সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে জার্মান সৈন্যরা বোমা মারতে শুরু করে দেয়। আর এর কারণে রাশিয়ান সৈন্যদের অনেকেই ঘায়েল হয়ে যায়। তার মধ্যে ভ্যাসিলির বন্ধু মারা যায়। তাই ভ্যাসিলি তার বন্ধুর বন্দুক নেওয়ার চেষ্টা করে, বাট আরেকজন সৈন্য তাকে ধাক্কা দিয়ে তার বন্দুক ছিনিয়ে নেয়। আর এর মধ্যে তখন জার্মান সৈন্যরা তাদের উপর আরো কঠোরভাবে হামলা শুরু করে দেয়। এই জন্য কয়েকজন জীবন বাঁচাতে যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবে। বাট যখনই তারা পিছনে ফিরে তখনই রাশিয়ান অফিসাররা তাদের উপর গুলি চালিয়ে দেয়, কারণ তারা যুদ্ধ ছেড়ে পালিয়ে যেতে চাচ্ছিল। অবশেষে যুদ্ধ শেষ হওয়ার পর জার্মান সৈন্যরা স্টালিনগ্রাড শহরকেও দখল করে ফেলে। আর এখন পুরো শহর রাশিয়ান সৈন্যদের লাশে ভরে গিয়েছিল। শকুনরা লাশগুলোকে আয়েশ করে খেতে শুরু করেছিল। তখনই একটি গাড়ি তাদের দিকে খুব দ্রুত আসতে থাকে। এটা দেখে জার্মান সৈন্যরা ওই গাড়ির উপর হামলা করে দেয়, যার কারণে গাড়িটি উল্টে পড়ে যায়। আর সেখান থেকে একজন রাশিয়ান ব্যক্তি বাহিরে আসে, যার নাম ছিল ডেনিলভ। আর সে রাশিয়ান সৈন্যদের সাথে বিভিন্ন সংবাদ লেখার কাজ করত। এরপর সে রাশিয়ান সৈন্যদের লাশের মধ্যে লুকিয়ে পড়ে যাতে জার্মান সৈন্যরা তাকে খুঁজে না পায়, যাতে সবার মনে হয় সেও মরে গিয়েছে। যখন জার্মান সৈন্যরা তাকে খুঁজতে আসে তখন তাকে খুঁজে না পেয়ে উড়াদুরা গুলি করতে থাকে, যাতে ভুল করে হলেও কেউ বেঁচে না যায়। সৌভাগ্যবশত ড্যানিলগের শরীরে একটাও গুলি লাগেনি, বাট লাশের দুর্গন্ধের কারণে তার বমি আসতে থাকে। আর যখন সে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে তখন সে একজন জার্মান অফিসারকে দেখতে পায়। সেই সময় ওই অফিসার গোসল করছিল। আর তখনই ড্যানিলভ লাশের উপর পড়ে থাকা এক বন্দুক হাতে নিয়ে ওই অফিসারকে মারার সিদ্ধান্ত নেয়। বাট তখন সে হুট করে লাশের মাঝখানে একজন জীবিত ব্যক্তি দেখতে পায়, যে আর কেউ নয়, আমাদের ভ্যাসিলি ছিল।
ব্যাসিলি ড্যানিলককে ওই অফিসারের উপর গুলি করতে নিষেধ করে, আর এটাও বলে যদি তুমি এখন গুলি চালাও তাহলে জার্মান সৈন্যরা গুলির আওয়াজ শুনে আবার এখানে চলে আসবে। ব্যাসিলি তাকে একটা মিসাইল পড়া পর্যন্ত অপেক্ষা করতে বলে, যাতে মিসাইলের আওয়াজের জন্য গুলির আওয়াজ কেউ শুনতে না পায়। এর সাথে সে বন্দুক লুট করার জন্য ড্যানিলককে কিছু গুলিও দেয়, বাট ড্যানিলক গুলি চালাতে ভয় পাচ্ছিল কোনোভাবে জার্মান সৈন্যরা গুলির আওয়াজ না শুনে ফেলে। এই কারণে ড্যানিলক তার বন্দুক ব্যাসিলির কাছে দিয়ে জার্মান অফিসারের উপর গুলি করতে বলে। ব্যাসিলি যখনই গুলি হাতে নেয় তখনই তারা একটা গাড়ি আসতে দেখতে পায়। জার্মান সৈন্যদের কমান্ডারকে সুরক্ষিত রাখার জন্য গাড়ি দিয়ে কয়েকজন সৈন্য এসেছিল, বাট ব্যাসিলি শুধু মিসাইল পড়ার অপেক্ষা করছিল। আর যখনই মিসাইল পরে বড়সড় ধামাকা হয় তখনই সে কমান্ডারের উপর গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। তার পরিকল্পনা অনুযায়ী কেউই গুলির আওয়াজ শুনতে পায়নি, আর এইভাবে পরবর্তী মিসাইলের আওয়াজের সাথে সাথে ব্যাসিলি আরো একজন সৈনিককে মেরে ফেলে। বাট তখনই ব্যাসিলিকে এক জার্মান সৈন্য দেখে ফেলে। সে সাথে সাথে শুয়ে পড়ে ব্যাসিলির দিকে একটা বোমা নিক্ষেপ করতে চায়, বাট এর আগেই ব্যাসিলি তাকে গুলি করে মেরে ফেলে। আর এখন সেখানে মাত্র একজন সৈন্য রয়েছিল, তাই সে তাড়াতাড়ি করে বাকি সৈন্যদের খবর দেওয়ার জন্য দৌড় দেয়। বাট ব্যাসিলি সাথে সাথে দাঁড়িয়ে পড়ে ওই সৈন্যকেও গুলি করে দেয়। ড্যানিলক ব্যাসিলির এরকম হাতের নিশানা আর সাহসিকতা দেখে খুবই ইমপ্রেস হয়। এরপর তারা দুজনে রাশিয়ান সৈন্যদের হেডকোয়ার্টার্সে পৌঁছায়। সেখানে পৌঁছে ড্যানিলভ তার সংবাদপত্রে ব্যাসিলিকে নিয়ে একটা আর্টিকেল লিখে, যেখানে সে বলে কিভাবে ব্যাসিলি একাই 4 জন জার্মান সৈন্য আর একজন কমান্ডারকে মেরে ফেলেছিল। এই নিউজ দেখার পর ব্যাসিলি অনেক বেশি খুশি হয়। তখনই সেখানে রাশিয়ান লিডার ট্যালেন্টের একজন বিশ্বস্ত লোক আসে, যার নাম ছিল ক্রুশ্চেভ। সে রাশিয়ান কমান্ডারের উপর খুব রেগেছিল, কারণ সে রাশিয়ান সৈন্যদের জার্মান সৈন্যদের হাতে মরার জন্য জোর করে যুদ্ধে পাঠিয়েছিল। ক্রুশ্চেভ তাকে বলে যদি ট্যালেন্ট এটা জানতে পারে সে রাশিয়ান সৈন্যদের সাথে কি কি করেছে, তাহলে ট্যালেন্ট তাকে কুকুরের মতো মেরে ফেলবে। এই কারণে তার জন্য বেটার হবে সে যদি চুপচাপ এখানে নিজেই নিজেকে মেরে ফেলে। যখনই ক্রুশ্চেভ কমান্ডার রুম থেকে বাইরে আসে তখনই সবাই গুলি চালানোর আওয়াজ শুনতে পায়, আর তারা বুঝতে পারে কমান্ডার আত্মহত্যা করেছে। তারপর ক্রুশ্চেভ সৈন্যদের কাছে তাদের সাহস আর শক্তি বাড়ানোর জন্য উপায় জিজ্ঞেস করে, যাতে তারা নাৎজি জার্মানদের হারিয়ে স্টেলেনগার্ড শহরকে পুনরায় স্বাধীন করতে পারে। তখন ড্যানিলক তাকে বলে সৈন্যদের জোর করে যুদ্ধের ময়দানে পাঠানো ঠিক হবে না, তাকে এমন সৈন্যদের প্রমোশন দেওয়া দরকার যারা ভয় না পেয়ে জার্মান সৈন্যদের সাথে শেষ পর্যন্ত লড়াই করেছে। এভাবেই সৈন্যদের সাহস আর শক্তি বাড়বে। ক্রুশ্চেভের কাছে ড্যানিলকের আইডিয়া খুবই ভালো লাগে, আর সে এই আইডিয়া অনুযায়ী কাজ করারই সিদ্ধান্ত নেয়। তারপর সাথে সাথে ড্যানিলক দৌড়ে গিয়ে ব্যাসিলির কাছে যায়, আর তাকে বলে তাদের দুজনেরই প্রমোশন হয়ে গিয়েছে। সংবাদপত্রে ব্যাসিলের কাহিনী ছাপার পর দেশের মানুষ পত্রিকা পড়ে ব্যাসিলের প্রশংসা করতে থাকে। স্নাইপার হয়ে যাওয়ার পর ব্যাসিলি 33 জন জার্মান সৈন্যদের মেরে ফেলেছিল, আর 13 জন জার্মান কমান্ডারদের রিজাইন দেওয়ার জন্য বাধ্য করেছিল। তারপর আমরা দেখতে পাই একদিন ব্যাসিলি তার স্নাইপার দিয়ে এক জার্মান কমান্ডারের দিকে নিশানা তাক করে বসে আসে, আর যখনই সে গুলি চালাতে যাবে তখনই একটা ছোট ছেলে তার সামনে চলে আসে, যার কারণে ব্যাসিলের নিশানা ছুটে যায়। তাই জার্মান কমান্ডার সেদিন বেঁচে যায়। ওই ছেলের নাম ছিল সাসা। সে এক রাশিয়ান ছেলে ছিল, যার কারণে ব্যাসিলের কাহিনী শুনে সে তাকে নিজের হিরো মনে করত। সাসা ব্যাসিলিকে তার সাথে তাদের বাড়িতে নিয়ে আসে। তারপর সাসার মা ব্যাসিলের খুব প্রশংসা করে। এর কিছুক্ষণ পর ড্যানিলক আর তানিয়া নামের একজন খুব সুন্দরী মেয়েও সেখানে আসে। তারা লুকিয়ে লুকিয়ে সাধারণ মানুষদের জার্মান সৈন্যদের হাত থেকে বাঁচানোর কাজ করছিল। তানিয়া সাসার প্রতিবেশী ছিল আর জার্মান ভাষাও খুব ভালোভাবে জানতো। ড্যানিলক তানিয়াকে প্রথম দেখাতেই তানিয়ার প্রতি সে দুর্বল হয়ে গিয়েছিল, বাট ব্যাসিলের সাহসিকতার জন্য তানিয়া ব্যাসিলিকে পছন্দ করত। এরপর আমরা জার্মান কমান্ডারকে দেখতে পাই যে পৃথিবীর মধ্যে নাম্বার 1 র্যাঙ্ক করা এক স্নাইপারকে ইনভাইটেশন দিয়েছে, যার নাম হচ্ছে কুইং। কুইং যখন সেখানে পৌঁছায় তখন জার্মান মিলিটারি হেডকোয়ার্টার্স এর কমান্ডার তার সাথে মুসাফা করে, আর তাকে বলে এক রাশিয়ান স্নাইপার তাদের অনেক সৈনিককে মেরে ফেলেছে। সে কুইংকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ওই রাশিয়ান স্নাইপারকে খতম করে ফেলো। এরপরেই কুইং তার কাজে লেগে পড়ে, যার পরে খবর পাওয়া যায় যে এক জার্মান স্নাইপার একদম ঠিকঠাক নিশানা লাগিয়ে 5 জন রাশিয়ান সৈন্যকে মেরে ফেলেছে। অন্যদিকে ব্যাসিলি যখন ঘুমাচ্ছিল তখন তার এক বন্ধু তাকে জাগিয়ে বলে স্টোরেজের জায়গায় কোনো একটা সমস্যা হয়েছে, এখন তাকে বাহিরে গিয়ে সেই সমস্যার সমাধান করতে হবে। যখন ব্যাসিলি 2 জন সৈনিকের সাথে বাহিরে যায় তখন তারা দেখতে পায় জানালার পিছনে একজন ব্যক্তি শুয়ে আছে। ব্যাসিলি ওই জায়গায় নিশানা করে গুলি চালিয়ে দেয়। তারপর তার একজন সৈনিক বাইকে নিয়ে তাকে দেখতে যায়, বাট আরেকজন সৈনিক সেখানে বসেছিল। সেখানে পৌঁছানোর পর তারা কোনো মানুষকে দেখতে পায়নি, সেখানে মানুষের পরিবর্তে একটা পুতুল ছিল। এরপরে জার্মান স্নাইপার ওই নিচে বসে থাকা সৈনিককে গুলি করে মেরে ফেলে, আর এই দিকে ব্যাসিলি নিচে পড়ে থাকা একটা সিগারেটের শেষ অংশ দেখতে পায়। ব্যাসিলি বুঝতে পারে এখানে পুতুলের সাথে সাথে কেউ একজন তো ছিলই। এরপরে জার্মান সৈন্যরা স্টেলেনগার্ড শহরে প্লেন দিয়ে বোমা আর মিসাইল নিক্ষেপ করা শুরু করে দেয়, যা দেখে ব্যাসিলের সাথে আসা ওই সৈনিক পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেয়।
বাট জার্মান স্নাইপার খুবই চালাকের সাথে তাকেও মেরে ফেলে। এইদিকে জার্মান সৈন্যরা হামলা করার পরেও ব্যাসিলি সেই বিল্ডিং এ লুকিয়ে ছিল। এরপর আমরা দেখতে পাই কুইং খবর পড়ছে আর সাসা তার জুতা পরিষ্কার করছে। সে সাসাকে বলে জার্মান ভাষায় ছাপা খবরের কাগজ পড়ে তাকে বুঝিয়ে দিতে। সাসা তাকে বলে এই খবরের কাগজে ব্যাসিলের নিশানা আর তার সাহসিকতা সম্পর্কে লিখেছে। তারপর সাসা কুইংকে কথায় কথায় বলে দেয় যে সে ব্যাসিলির খুব বড় ফ্যান আর সে ব্যাসিলির সাথে দেখাও করেছে। এইদিকে ব্যাসিলি তাদের মিলিটারি হেডকোয়ার্টার্সে এসেছে। এখানে ড্যানিলক তার আগেই চলে এসেছিল। হেডকোয়ার্টার্সে ব্যাসিলির সাথে ক্যালিকপ নামের একজন স্নাইপারের সাক্ষাৎ হয়, যে ওই জার্মান স্নাইপার কুইং এর কাছ থেকেই প্রশিক্ষণ নিয়েছিল। তারপরে ব্যাসিলি ড্যানিলককে বলে তার দুজন সহকারী মারা গিয়েছে আর যে স্নাইপার তাদের মেরেছে সে বারবার তার জায়গা পরিবর্তন করছিল। এই কারণে ব্যাসিলি তাকে চিনতে পারেনি। এটা শুনে ড্যানিলক বুঝে যায় যে এই স্নাইপার অন্য কেউ নয়, কুইংই ছিল। ড্যানিলক ব্যাসিলিকে বলে কুইং তার ব্যাপারে সবকিছুই জানে আর সে ব্যাসিলিকে মারার জন্যই এখানে এসেছে। পরের দিন ব্যাসিলি ঘুমের মধ্যে তার শৈশবের ঘটনা স্বপ্নে দেখে, যেখানে প্যান্থার গোড়াকে মেরে ফেলেছিল। আর তখনই ক্যালিকপ ব্যাসিলিকে ঘুম থেকে উঠিয়ে বলে এখানে সে একজন আন্ডার কাভার স্নাইপারকে দেখেছে। এরপরে দুজনে দেখতে যায় সেখানে আসলে কি হয়েছে। তারপরে দেখতে পায় তাদের শত্রুরা এখানে হামলা করেছে আর এই কারণেই তারা দুজনেই তাড়াতাড়ি করে বিল্ডিং থেকে বাইরে চলে আসে। আর তখনই জার্মান সৈন্যরা তাদের উপর গুলি চালিয়ে দেয়, বাট সৌভাগ্যবশত গুলি না লাগার কারণে তারা পালিয়ে যায়। এরপর ব্যাসিলি তার স্নাইপার দিয়ে সিগন্যালের তার ছিঁড়ে ফেলে, যাতে জার্মান সৈন্যরা তাদের হেডকোয়ার্টার্সে ফোন করে আর সৈন্য না আনতে পারে। তারপর তারা এক জায়গা থেকে অন্য জায়গায় লুকাচ্ছিল। তখনই ব্যাসিলি দেখতে পায় একজন জার্মান সৈন্য সিগন্যালের তার ঠিক করছে, বাট এরপর সে দেখে সে জার্মান সৈন্য নয়, তাদের দলেরই একজন সৈনিক। তাকে জার্মান স্নাইপার কুইং ধরে নিয়ে গিয়ে জার্মান সৈনিকের পোশাক পরিয়ে এই কাজ করতে বাধ্য করেছিল। আর এইদিকে ক্যালিকপ ভুল করে তাদের নিজেদের সৈনিককেই মেরে ফেলে, কারণ তার মনে হয় সে জার্মান সৈনিক। এরপর ক্যালিকপ আর ব্যাসিলি আবার তাদের জায়গা পরিবর্তন করার সময় তারা ভাবে যে কুইং তাদের আশেপাশেই নেই। তো তারপর তারা একটা প্ল্যান করে তাদের হেলমেট খুলে ফেলে, যাতে কুইং তার হেলমেটে গুলি করলে সে তার লোকেশন জেনে যেতে পারে। বাট কুইং কোনো গুলি চালায়নি, এই কারণে তাদের মনে হয় কুইং আশেপাশেই নেই। তারপর তারা যখনই অন্য জায়গায় যেতে থাকে তখনই ক্যালিকপকে কুইং গুলি করে মেরে ফেলে আর ব্যাসিলি কোনো মতে তার জীবন বাঁচিয়ে হেডকোয়ার্টার্সে ফিরে আসে। তারপর ব্যাসিলি ড্যানিলককে বলে সে কুইংকে মারতে পারবে না, কারণ কুইং তার থেকেও বড় মাপের একজন স্নাইপার। বাট ড্যানিলক তাকে সাহস দিয়ে বলে সে কুইং এর সব খবর তাকে এনে দিবে। এটা শুনে ব্যাসিলি কিছুটা সাহস পায়। অন্যদিকে কুইং সাসাকে কিছু খাবার দিয়ে ব্যাসিলি সম্পর্কে তার কাছ থেকে সব খবরই জেনে যায়। এরপর কুইং তাড়াতাড়ি করে ওই বিল্ডিং এ পৌঁছে যায় যেখানে ব্যাসিলি আসার কথা ছিল, আর সেখানে লুকিয়ে ব্যাসিলির অপেক্ষা করতে থাকে। এইদিকে ব্যাসিলি অনুমান করে ফেলেছিল কুইং লুকিয়ে তাকে যে কোনো সময় হামলা করতে পারে। এই কারণে সে ভেন্টিলেটর পাইপের মাঝখান দিয়ে এগিয়ে যায়। তখনই কুইং পাইপ দিয়ে হাঁটার আওয়াজ শুনতে পায়, তাই সে পাইপের ভিতরে যেই থাকুক না কেন তার বাইরে আসার অপেক্ষা করতে থাকে। আর যখনই তারা বাইরে আসে কুইং সাথে সাথে ব্যাসিলির সহকারীকে গুলি করে মেরে ফেলে। এইদিকে ব্যাসিলি কোনো মতে বেঁচে গিয়ে ইঞ্জিনের পিছনে লুকিয়ে পড়ে। এই কারণে তার হাত থেকে বন্দুকও পড়ে যায়। ব্যাসিলি তার আহত সহকারীকে হেডকোয়ার্টার্সে ফিরে যেতে বলে। তারপর সে একটা চাকুতে রশি বেঁধে দিয়ে তার বন্দুককে কাছে আনার চেষ্টা করে। আর তখনই কুইং ওই রশির উপর গুলি চালিয়ে রশিকে দুই টুকরো করে দেয়। সেই সময় জার্মান আর্মিরা প্লেন দিয়ে শহরে হামলা শুরু করে দেয়, যার কারণে তাদের বিল্ডিং এর চারদিক থেকে কাজ পড়তে থাকে। আর সেই কাচের একটা অংশতে কুইং ব্যাসিলির চেহারা দেখতে পেয়ে তার উপর মনোযোগ দিয়ে নজর রাখতে থাকে। আর এইদিকে ওই আহত সৈনিক যখন হেডকোয়ার্টার্সে পৌঁছায় তখন তানিয়াকে ব্যাসিলের অবস্থার কথা জানায়। আর ড্যানিলক তখন দেখে তানিয়া ব্যাসিলের জন্য কতটুকু চিন্তা করছিল। তানিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে ব্যাসিলিকে সাহায্য করার জন্য ভেন্টিলেটর পাইপ দিয়ে ব্যাসিলির এখানে পৌঁছে যায়। আর যখনই তানিয়া ওই পাইপ থেকে বাইরে আসে ব্যাসিলির সাথে সাথে তাকে বাইরে আসতে নিষেধ করে। এরপর ব্যাসিলি কুইং এর অবস্থান অনুযায়ী তানিয়াকে একটা কাচের টুকরো রাখতে বলে, যাতে ব্যাসিলি কুইংকে দেখতে পারে। তানিয়া এরকমটা করার সাথে সাথে ব্যাসিলি তাড়াতাড়ি করে স্নাইপার রাইফেল তুলে নিয়ে কুইং এর হাতে গুলি করে দেয়। এরপর তারা তাড়াতাড়ি করে হেডকোয়ার্টার্সে চলে আসে। সে একবারেই সঠিক নিশানা লাগিয়ে কুইং এর হাতে গুলি করে দেওয়ার কারণে সেখানে সবাই ব্যাসিলির খুব প্রশংসা করে। এরপর ব্যাসিলি ড্যানিলকের সাথে দেখা করতে আসে। তারপর সে ড্যানিলককে বলে আমাকে নিয়ে আর কখনো খবরের কাগজে কোনো কিছু লিখবে না, কারণ সেও বাকি সৈন্যদের মতো স্বাধীনভাবে ঘুরতে ফিরতে চায়। এই কারণে ড্যানিলক তাকে বলে তুমি কোনো সাধারণ সৈনিক নও, তুমি হলে খুবই ভালো একজন স্নাইপার। আর বাকি সৈনিকরা যখন তোমার সাহসিকতার কাহিনী শুনে তখন তাদের মনে নিজেদের প্রতি আত্মবিশ্বাসের জন্ম
জন্ম নেয়। এরপর ড্যানিলক সাসাকে ডেকে আনে, যে ব্যাসিলির খুব বড় ফ্যান ছিল। সাসা ব্যাসিলিকে বলে সে যখন কুইং এর জুতা পরিষ্কার করে তখন সে সেই জুতোয় অন্যরকম ধুলো দেখতে পায়, যেগুলো শুধুমাত্র কেমিক্যাল ফ্যাক্টরিতেই পাওয়া যায়। সাসা রাশিয়ান স্নাইপার ব্যাসিলির ফ্যান হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে, বাট ব্যাসিলি ড্যানিলকের উপর রেগে গিয়ে বলে সে তো ছোট বাচ্চা ছেলে, সে তো আর জানে না এই বিপদ সম্পর্কে, তুই তার জীবন ঝুঁকিতে ফেলছিস কেন। এরপর সাসা ব্যাসিলিকে ওই কেমিক্যাল ফ্যাক্টরিতে নিয়ে যায় যেখানে কুইং আসা যাওয়া করত। এরপর ব্যাসিলি সেখানে লুকিয়ে কুইং এর আসার অপেক্ষা করতে থাকে, বাট কিছুক্ষণ পরে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। এই কারণে কুইং তার সামনে দিয়ে চলে যায়, তবুও ব্যাসিলি টের পায়নি। অন্যদিকে জার্মান সৈন্যরা শহরে হামলা শুরু করে দেয়। সেখানে একজন ব্যক্তি মরে যাওয়া সৈন্যের মানিব্যাগ চুরি করছিল, বাট তখনই কুইং লাশের মধ্যে শুয়ে থাকা ব্যাসিলিকে দেখে ফেলে। সাথে সাথে সে ব্যাসিলিকে গুলি করার জন্য চেষ্টা করে, বাট তখনই একজন সৈন্য তার নিশানার সামনে চলে আসে। এরপরে জার্মান সৈন্যরা ওই চোরকে ধরে ফেলে। তারা চোরের কাছে ব্যাসিলির মানিব্যাগ পায়, এতে তারা মনে করে ব্যাসিলি অনেক আগেই মারা গিয়েছে। এই জন্য কুইং এর এখানে থাকার আর প্রয়োজন নেই বলে জার্মান কমান্ডার তাকে সবকিছু গুছিয়ে নিতে বলে। এইদিকে রাশিয়ান কমান্ডার যখন ব্যাসিলির মৃত্যুর খবর পায় তখন সে খুবই রেগে যায়, আর তখনই ড্যানিলক এসে তাকে বলে ব্যাসিলি এখনো বেঁচে আছে। এটা শুনে কমান্ডার তাকে বলে ব্যাসিলির মৃত্যুর মিথ্যা খবর যদি সৈন্যদের কানে পৌঁছায় তবে তাদের আত্মবিশ্বাস কমে যাবে। এই কারণে সে ড্যানিলককে খবরের কাগজে ব্যাসিলির মৃত্যুর খবর লিখতে নিষেধ করে। এরপরে আমরা দেখতে পাই ড্যানিলক তানিয়াকে বলছে ব্যাসিলি হেডকোয়ার্টার্সে আর আসবে না। তানিয়া জিজ্ঞেস করে কেন আসবে না, বাট ড্যানিলক তানিয়াকে এটা বলেনি যে ব্যাসিলি তার মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়েছে। এর কিছু সময় পরে তানিয়া যখন জার্মান রেডিওতে ব্যাসিলের মৃত্যুর খবর শুনে সে তখন খুবই ভেঙে পড়ে। অন্যদিকে কুইং সাসার কাছে তার জুতা পরিষ্কার করতে যাওয়ার পর দেখে সাসা ব্যাসিলের মৃত্যুর খবর শুনে কান্না করছে, বাট কুইং তাকে বলে আর কান্না করো না, ব্যাসিলি এখনো বেঁচে আছে। এরপর সাসাকে বলে তুমি এখন বাড়িতে ফিরে যাও, কাল ট্রেন ছাড়ার সময় চলে এসো। এর কিছুক্ষণ পরে সে কুইং এর ট্রেনের খবর ড্যানিলকের কাছে পৌঁছে দেয়। এর পরের দিন সকালে ব্যাসিলি ওই ট্রেন স্টেশনে চলে আসার পর সে তানিয়াকে দেখতে পায়। ব্যাসিলি তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কি করে জানলে আমি এখানে আসবো। তানিয়া বলে আমাকে তো সাসা বলেছে তুমি এখানে আসবে। তানিয়া কান্নার সুরে বলে জার্মান রেডিওতে তোমার মৃত্যুর খবর চলছিল, বাট আমি জানতাম যে তুমি বেঁচে আছো। এরপর তারা দুজনেই একটু ভালোবাসার বহিঃপ্রকাশ করে। এইদিকে সাসা ব্যাসিলিকে দেখার জন্য ট্রেন স্টেশনে চলে আসে, বাট তার আগে কুইং সাসার জন্য অপেক্ষা করছিল। কুইং অনেক আগে বুঝে গিয়েছিল এই ছেলে রাশিয়ানদের কাছে সব খবর পৌঁছে দেয়। এরপর তানিয়া তার দূরবীন দিয়ে এমন কিছু দেখে যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে দেখে এক নিষ্পাপ বাচ্চা ছেলের লাশ পাইপের উপর ঝুলে আছে। তারা বুঝে যায় কুইংই সাসাকে মেরে ফেলেছে। সাসার মৃত্যুতে তানিয়া খুবই ভেঙে পড়ে। এরপর ব্যাসিলি তানিয়াকে অদা করে কুইংকে মেরে সাসার মৃত্যুর প্রতিশোধ সে নিবেই। এরপর যখন জার্মান সৈন্যরা শহরে হামলা করার জন্য চলে আসে তখন রাশিয়ান সৈন্যরা সাসার মাকে নৌকা দিয়ে নদীর ওই পারে চলে যেতে বলে, বাট সাসার মা বলে তার ছেলে ফিরে আসার আগে সে কোথাও যাবে না। এই কারণে ড্যানিলক সাসার মাকে মিথ্যে বলে যে সাসা রাশিয়ান সৈন্যদের ধোঁকা দিয়ে জার্মান সৈন্যদের সাথে চলে গিয়েছে। তারপরেও সে সাসার মৃত্যুর কথা তার মাকে বলেনি, কারণ এটা বললে সাসার মা খুব ভেঙে পড়বে। এরপর তারা যখন দৌড়ে পালাচ্ছিল তখন একটা মিসাইল সোজা গিয়ে তানিয়াদের কাছে এসে পড়ে যায়। এই কারণে তানিয়া খুব খারাপ ভাবে আহত হয়ে যায়। এরপর সাসার মা তানিয়াকে নৌকাতে নিয়ে যায় যাতে তাকে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারে। আর তার সাথে সাসার মা তার ছেলের জন্য নদীর পাড়ে একটা নোট রেখে দেয় যে তারা ওই পারে যাচ্ছে, যাতে তার ছেলে এটা দেখার পরে ওই পারে যেতে পারে। এইদিকে ড্যানিলক ব্যাসিলির কাছে যায়। ব্যাসিলি ট্রেন স্টেশনে কুইং এর জন্য অপেক্ষা করছিল। ড্যানিলক তাকে বলে তানিয়া জার্মান সৈন্যদের হামলার কারণে মারা গেছে। এই খবর শুনে ব্যাসিলি কান্না করে দেয়। এরপর ড্যানিলক কুইংকে খোঁজার জন্য তার নিজের জীবন বাজি রাখে, যাতে এরপর ব্যাসিলি কুইংকে মেরে ফেলতে পারে, কারণ কুইং তো জানে যে সে ব্যাসিলিকে মেরে ফেলেছে। এই জন্য সে নিচে গিয়ে চেক করতে থাকে, বাট তারপরে দেখে ব্যাসিলি তার সামনে স্নাইপার রাইফেল নিয়ে তার দিকে নিশানা করে দাঁড়িয়ে আছে। আর কোনো উপায় না পেয়ে কুইং মরার জন্য তৈরি হয়ে যায়, বাট মরার আগে ব্যাসিলির সাহসিকতার জন্য সে তাকে স্যালুট করে। পরিশেষে ব্যাসিলি তাকে মেরে ফেলে। তারপর কুইং এর বন্দুক তুলে নিয়ে ড্যানিলকের আত্মত্যাগের জন্য তার সামনে সম্মাননা প্রদর্শনের জন্য কুইং এর বন্দুক রেখে দেয়। এই ঘটনার 2 মাস পর রাশিয়ান ফোর্সরা জার্মান ফোর্সদের হারিয়ে দেয়। তারপর ব্যাসিলি হসপিটালে গিয়ে দেখে তানিয়া এখনো বেঁচে আছে। সে তানিয়াকে দেখার সাথে সাথেই খুব খুশি হয়ে যায়। এরপর রাশিয়ান সৈন্যরা ব্যাসিলির বন্দুককে তার সম্মাননা প্রদর্শনের জন্য স্টেলেনগার্ড মিউজিয়ামে রেখে দেয়। এর কিছুদিন পরেই ব্যাসিলি তানিয়াকে বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটানো শুরু করে। তার সাথে মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। যদি তোমাদের কখনো দেশের জন্য জীবন দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে তোমরা কি জীবন দিতে প্রস্তুত থাকবে? অবশ্যই কমেন্টে বলে যাবে। মুভিটি ভালো লাগলে লাইক করে দিও, আর তুমি যদি রুচিশীল মুভি লাভার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে আরো অসাধারণ মুভি এক্সপ্লেনেশন আসতে চলেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।